নান রুটি তৈরি করাটা যতটা কঠিন মনে করি আমরা, আসলে এটা একেবারেই কঠিন নয়, খুবই সহজ একটি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন ধরে আমার বাচ্চারা বায়না করছিল নান রুটির জন্য, বাইরে থেকে আনার জন্য। তো আমি ভাবলাম যে নিজে তৈরি করে দেখি পারি কিনা। তো আজকে আমি প্রথম নান রুটি তৈরি করলাম, আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল নান রুটি। আমার বাচ্চারা তো বলছিল আমু বাইরের থেকে যে নান রুটি আমরা কিনে খাই সেটার থেকে অনেক মজা হয়েছে। তো নান রুটিটা তৈরি করার জন্য আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনার পরিবারের যেমন যে কয়জন সদস্য আপনি তেমন পরিমাণে আটাটা নেবেন। তো আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে যথেষ্ট ভালো হয়েছিল। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, চিনি, একটি কলা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা কলাও দিতে পারেন। আর তারপরে আমি দিয়ে দিয়েছি ইস্ট। আমি এখানে 1 চামচ ইস্ট দিয়েছি। খুব বেশি দিলে কিন্তু আবার পরে ইস্টের একটা বাজে গন্ধ লাগে, সেটা লাগবে আর খেতে সমস্যা হবে। তো আমি এখানে গরুর দুধ দিয়ে আটার ডোটা মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খালি পানি দিয়েও আটার ডোটা মাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধ অ্যাড করবেন। তো আটাটা মাখার পরে আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, যেন ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে। তো দেখুন কত সুন্দরভাবে ডাবল হয়ে গেছে ফুলে। তো এবার ট্যাপ করে বাতাসটা আমি বের করে দিব, দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব রুটি তৈরি করার জন্য। এই রুটিগুলা কিন্তু একদম পাতলা রুটির মতো হবে না, একটু পুরুট হবে। আর সাইজে ছোট হলেও কিন্তু ভাজতে সুবিধা হয় আর কি। তো আটার নান রুটিটার একটা সুবিধা আছে কি, আপনারা তৈরি করে 2 দিন রেখেও বাসায় রেখে খেতে পারবেন, কিন্তু যদি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে, আর বেশি টাইম ধরে আপনারা রাখতে পারবেন না, খেয়ে ফেলতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। আর সেক্ষেত্রে আটার নান রুটিটা কিন্তু সহজে শক্ত হবে না, নরম থাকবে 1-2 দিন পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করলে। তারপরে আমি এখানে এই যে রুটি তৈরি করে নিচ্ছি, হালকা করে বেলে দেখুন কতটা পুরুট হয়েছে। এবার আমি নান রুটিগুলো ভেজে নেব। তেল দেওয়া যাবে না, একদম শুকনো খোলায় এপিট ওপিট করে মিডিয়াম আছে আমি উল্টে পাল্টে ভেজে নেব। সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে নান রুটিগুলো কিন্তু প্রত্যেকটা একদম রুটির মতো ফুলে উঠেছিল। এইটা প্রথম, তো প্রথমবার একটু চেপে চেপে ধরতে হয়েছে আর কি। তো একটা কোণার এক পাশ থেকে চেপে ধরলেই পুরাটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল কিন্তু। আর এই নান রুটির সঙ্গে আমি ব্রয়লার মুরগি রেখেছিলাম, রান্না করেছিলাম আর কি, সেটা দিয়ে আমার বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। নান রুটিগুলো দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর কি। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।